শহীদে আজম হক জিন্দা আছেন, শহীদে আজম হক জিন্দা আছেন। ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন। শায়ের বলছেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, সমস্ত শহীদের থেকে সবচেয়ে বড় শহীদের মর্যাদা পেয়েছেন, শহীদে আজম হয়েছেন, সেটা হলো ইমামে হুসাইনে পাক হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের জন্য আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন, কোরআনের আয়াত নাজিল করছেন। দুনিয়ায় তো অনেক মানুষ মারা যায়, দুনিয়ায় তো মানুষ মারা যাচ্ছে, চলে যাচ্ছে দুনিয়া থেকে। এই একটা সাবজেক্ট, এই একটা বিষয় যার কোনো মতভেদ নেই। আমিও বলবো আমাকে মরতে হবে, আপনিও বলবেন আপনাকে মরতে হবে। বলবেন কেউ 20 বছর বাঁচলো, কেউ আপনার 30 বছর বাঁচলো, কেউ 50 বছর বাঁচলো, কেউ 100 বছর বাঁচলো। তারপরে সকলকে যে যার হায়াত যতদিন আছে দুনিয়াতে থাকলো, তারপরে দুনিয়া ছাড়তে হলো। কিন্তু এত যে মানুষ মারা যাচ্ছে, এত যে মানুষ মারা যাচ্ছে, আল্লাহ পাক কারোর জন্য কিছু বলছেন না। কিন্তু এই যিনারা শহীদ হয়ে যাচ্ছেন, তাদের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক যিনাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় যারা নিহত হয়ে যাচ্ছে, আমার রাস্তায় যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে, আমি আল্লাহ তাদের জন্য বলছি তারা কখনো মরে না, তারা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা আছে, তারা জিন্দা আছে, তারা শহীদ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যিনারা আমার রাস্তায় শহীদ হয়ে যাচ্ছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা ইহকালেও জিন্দা ছিল, পরকালেও জিন্দা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার বলছেন শহীদে আজম হক জিন্দা আছেন, শহীদে আজম হক জিন্দা আছেন। ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন। তারপরে কবি কত সুন্দর ভাষায় লিখছেন, ইসলামের প্রাণ দ্বীনের ইমাম শাস্ত হোসেন মুমিনের জান। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জান হচ্ছে হুসাইনে পাক। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার বলছেন ইসলামের প্রাণ দ্বীনের ইমাম শাস্ত হোসেন মুমিনের জান। হর মুমিনের, হর মুমিনের অন্তরে আছেন, হর মুমিনের অন্তরে আছেন। ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন। সকলে আমার সঙ্গে পড়ি, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন। শহীদে আজম হক জিন্দা আছেন, শহীদে আজম হক জিন্দা আছেন। ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন।
জানি আজকে যদি হুসাইনের পাকের নামটা আপনার আমার এই মুখ দ্বারা যদি উচ্চারণ হয়, গুনাহগারের মুখ দ্বারা উচ্চারণ হয়, কাল কিয়ামতের দিনে হয়তো এটা নাজাতের ওসিলা বনে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে বসেছেন আপনার আমার জন্য হয়তোবা এই কিয়ামতের দিনেতে এই মাহফিল হয়তো আপনার আমার জন্য নাজাতের ওসিলাও বনে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে সুন্দর ভাষায় লিখছেন, হক বাতিলের নূরি আয়না, লা ইলাহার সত্য ঠিকানা। হক বাতিলের নূরি আয়না, লা ইলাহার সত্য ঠিকানা। নূরে নবীর শান, নূরে নবীর শান, দেখো আকা হোসেন। নূরে নবীর শান, দেখো আকা হোসেন। ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন, ইয়া মওলা হোসেন। গর্দান কাটালে খুনের বদলে, দিনের বাতি তাই আজো জ্বলে। আমরা ইসলাম তো ইমামে হুসাইন পাকের জন্য ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, ইসলামকে মিটিয়ে দিত, এজিদেরা ইসলামকে মিটিয়ে দিত, কিন্তু ইমামে হুসাইন পাক কারবালার জমিনে শহীদ হলেন একটাই কারণ, ইসলামকে জিন্দা করলেন। আর বলছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু একটা কারণে আপনার শহীদ হয়েছি, আপনার দরবারে শহীদের মর্যাদা পেয়েছি, একটাই কারণ, আমার নানার ওয়াদা খেলাফ হবে। আমার নানা ওয়াদা, আমি নানার কাছে ওয়াদা দিয়েছি যে আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হব, আপনার ইসলামকে পুনরায় আবার জিন্দা করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পাকের জন্য আজকে টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, ইসলাম পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, বলকে ইসলামের সমস্ত কিছু পেয়েছি। আপনি বলবেন কেন কেন ইসলামের সব কিছু পেয়েছি, কেন আমরা ইমামে হুসাইন পাকের দ্বারা পেয়েছি? আমাদের তো কথা বাদ দিন, আমরা গুনাহগার, আমাদের কথা বাদ দিন। যিনারা খাজা মাইনুদ্দিনের দরবারে গেছেন, এখানে কে কে খাজা মাইনুদ্দিনের দরবারে গেছেন? আজমির শরীফ, হাত তুলুন। আচ্ছা, আপনারা গেছেন তো খাজা মাইনুদ্দিনের দরবারে যিনারা গেছেন, খাজা মাইনুদ্দিনের দরবারেতে উপরে গেটের দরজার যে উপরে বাবে রহমত, যেটাকে বলা হচ্ছে রহমতের দরওয়াজা, বাবে রহমত বলা হচ্ছে, ওই গেটের সামনে লেখা আছে, উচ্চ অক্ষরে লেখা আছে কি না, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এলান করছেন, গোটা দুনিয়াবাসীকে জানাচ্ছেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন আস্ত হুসেন, দ্বীন পানা আস্ত হুসেন, সরদার সাদার দস্তদার এজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারলেন না কি বললাম, কিন্তু আপনার খাজা মাইনুদ্দিন চিশতি, যিনাকে বলা হচ্ছে শাহিন শাহে হিন্দ, এখানে হিন্দুস্তানের বাদশা বলা হচ্ছে, খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা বলা হচ্ছে। আমি আপনি বলছি না, আমি আপনি আম মানুষ বলছে না, কে বলছেন? হিন্দুস্তানের বাদশা বলছেন খাজা মাইনুদ্দিন। কি বলছেন? শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন। আমার বাদশাহ হচ্ছেন হুসাইন আছেন, আর কেউ নেই। আবার জিজ্ঞেস করলাম, আবার কি বলছেন আপনি? শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন আস্ত হুসেন। আমার দ্বীনের কথা জিজ্ঞেস করবে, দ্বীনের কথা জিজ্ঞেস করবে। দ্বীন বলতে আমি বুঝি তো হুসাইনকে বুঝি। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বীন আস্ত হুসেন, দ্বীন পানা আস্ত হুসেন, দ্বীন পানা আস্ত হুসেন। ও খাজা মাইনুদ্দিন, আপনি কি বলছেন? খাজা মাইনুদ্দিন বলছেন দ্বীন জিন্দা করেছেন তো হুসাইনে পাক জিন্দা করেছেন। দ্বীন পানা আস্ত হুসেন, সরদার নাদাত
दस्ते दर एजी अल्लाह के बिना ला इलाहा के जिंदा করেছেন আপনি একটাই প্রমাণ দিয়েছেন কারবালার জমিন থেকে মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন একটাই প্রমাণ বারবার দিয়েছেন হুসাইন পাক সেটাই বলেছেন আমি গর্দান দিয়েছি কিন্তু আমি হুসাইন হাত দেইনি জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামকে জিন্দা করেছেন একটু বোঝাতে চাই আজকে লঙ্কাজল গ্রামের মুসলমান যারা আহলে বায়াতকে মুহাব্বত করছেন ভালোবাসেন আজকে আহলে বায়াতকে মুহাব্বত করে পবিত্র পাক মাহফিলে এসে কত সুন্দরভাবে পাঞ্জাবি পরে টুপি পরে আহলে বায়াতকে মুহাব্বত করে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কেউ আপনার এই লাইটিং দিয়ে আপনারা কি করেছেন প্যান্ডেল করেছেন মাইক করেছেন বিভিন্ন দিক দিয়ে মাহফিলকে সাজিয়েছেন এই আহলে বায়াতকে মুহাব্বত করলে আপনার আমার জন্য কি ফায়দা আছে কেন আহলে বায়াতকে মুহাব্বত করব নবীর আহলে বায়াতকে মুহাব্বত করলে কি ফায়দা আছে এখন তো বুঝলাম না আহলে বায়াত কাকে বলে আহলে বায়াত পাক পাঞ্জাতন আহলে বায়াত কাকে বলে এটাই বুঝলাম না আমরা যখন পাক পাঞ্জাতন বলি না অনেকের জ্বালা হয় বলে পাক পাঞ্জাতন আবার কি পাক পাঞ্জাতন কেন বলবো পাক পাঞ্জাতন মানে হচ্ছে পবিত্র পাঁচটি দেহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পবিত্র পাঁচটি দেহ কোথায় ছিল নবী আমার ঘুমাচ্ছেন নবী আমার ঘুমিয়ে আছেন নবী আমার আরাম করছেন নবী আমার আরাম করছেন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওগো আমার রাসূল ওগো আমার রাহমাতাল লিল আলামিন নবী আপনি আপনার ঘরের পরিবারদেরকে আপনি দেখিয়ে দিন আপনার কারা কাছের লোক আপনার কারা ফ্যামিলি পরিবার আপনি যাদেরকে আপনার কাছে পান তাদেরকে একটু দেখিয়ে দিন নবী আমার উঠলেন কি করলেন না কালো চাদর মোবারক নিয়ে উঠলেন উঠে আপনার ডাকছেন হাসান ও হুসাইনকে ডাকছেন ওগো আমার হাসান ও হুসাইন আমার নাতিদ্বয় আমার ভাই আমার হুসাইন হাসান ও হুসাইন তোমরা আমার কাছে এসো কাকে ডাক দিলেন হাসান ও হুসাইনকে ডাক দিলেন হযরতে হাসান ও হুসাইনকে ডাক দিলেন নবী আমার ডাকছেন ওগো হাসান ও হুসাইন তোমরা আমার কাছে এসো দুই নাতিদ্বয় হাসান ও হুসাইন এতটা নানাকে ভালোবাসতেন নওয়াসায়ে রাসূল নানার কাছে বেশি সময়টা কাটাতেন হাসান ও হুসাইন জোরে বলি সুবহানাল্লাহ হাসান ও হুসাইনকে ডাকলেন হাসান ও হুসাইনকে দেখে নবী আমার বলছেন ওগো হাসান ও হুসাইন তোমরা দূরে থেকো না আমার কালো চাদর মোবারকের মধ্যে আমি নবী যেখানে আছি ওই কালো চাদরের মধ্যে হাসান ও হুসাইন তোমরা প্রবেশ করে যাও হাসান ও হুসাইন আছে নবী মুস্তাফা আছেন কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছেন হাসান ও হুসাইন গেল আমার 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 নওয়াসায়ে রাসূল আমার হাসান ও হুসাইন গেল আমার সন্তানটাই গিয়ে হয়তো আমার আব্বা জানকে ডিস্টার্ব করছে বিরক্ত করছে ফাতেমা দেখতে যাবেন এমতো সময় নবীর কাছে যখন গেছেন নবী আমার বলছেন ওগো ফাতেমা তুমি দূরে থেকো না তুমি দূরে থেকো না আমার কালো চাদরের মধ্যে আমি নবী আছি আর হাসান ও হুসাইন আছে তুমি দূরে থেকো না ফাতেমা তুমিও আমার চাদরের মধ্যে প্রবেশ করে যাও নবী আছেন হাসান ও হুসাইন আছেন এবং ফাতেমা আছেন চারজন হলো এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন আমার বেটা দয় হাসান ও হুসাইন গেল আমার সন্তান দয় দুইজন সন্তান হাসান ও হুসাইন গেল ফিরে এলো না নবীর কাছে গেলেন কিন্তু ফিরে এলেন না ফাতেমা গেল ফিরে এলো না ব্যাপারটা কি হলো যেই যাচ্ছে নবীর কাছে আর ফিরে আসছে না আমি গিয়ে দেখি ব্যাপারটা কি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলীর জন্য নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে ওই জ্ঞানের শহরের দরওয়াজা জোরে বলি সুবহানাল্লাহ যে আলীর জন্য নবী আমার বলেন আমি হচ্ছি চার মাওলা মান কুনতুম মাওলা ফাহাযা আলিউল মাওলা আমি চার মালিক আমি নবী চার মালিক আলী হলো তার মালিক কোন আলী
আলীকে ডাকলেন, নবী আমার ডাকছেন, ও আলী তুমি কেন দূরে? আমার কালো চাদরের মধ্যে হাসান ও হুসাইন আছে, হাসানে মুস্তাফা আছে, হুসাইনে মুস্তাফা আছে, আমার নওয়াসায়ে রাসূল হাসান ও হুসাইন আছে কালো চাদরের মধ্যে, আমি নবী আছি, আমার কন্যা ফাতেমা আছে, তুমি আলী তুমি দূরে থেকো না। আমি নবী আলীকে এতটা মোহাব্বত করি, আমি আলীকে এতটা ভালোবাসি যে আলীর জন্য আমার নবী বলেন আমি হচ্ছি আলীকে এতটা মোহাব্বত করি। আনসার ও মুহাজিরদের মধ্যে যে মোহাব্বত, আনসার ও মুহাজিরদের মধ্যে যে মোহাব্বত, আমার এবং আলীর মধ্যে সেই মোহাব্বত, জোরে বলি সুবহানাল্লাহ। আনসার মুহাজির কাদেরকে বলা হচ্ছে? ইসলামের মধ্যে আনসার বলা হচ্ছে, আনসার বলা হচ্ছে মদিনাবাসীকে বলা হচ্ছে আনসার, আর মুহাজির বলা হচ্ছে নবীর সঙ্গে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যে সাহাবী রাসূলরা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, তিনাদেরকে বলা হচ্ছে মুহাজির। আর যিনারা মদিনাতে নবীকে দেখে, নবী যিনারা মেহমান ছিলেন তাদেরকে দেখে যিনারা খুশি মানিয়েছিলেন, তিনাদেরকে বলা হচ্ছে আনসার। নবীকে দেখে কি করেছিলেন জানেন? আনসাররা করেছিলেন, মদিনাবাসীরা মক্কাবাসীদেরকে দেখে কি করেছিলেন? যাদের দুটো করে বাড়ি ছিল একটা বাড়ি দিয়ে দিয়েছিলেন। যাদের যত দুটো জিনিস ছিল নবীর মুহাব্বতে তিনারা কি করেছিলেন? একটা একটা জিনিসকে তিনারা দিয়ে দিয়েছিলেন মক্কাবাসীদেরকে, জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ দেখিয়েছিলেন আমার আপনার নবী মুস্তাফা বলেন, ওগো আলী তোমার সঙ্গে আমার সেই মুহাব্বত, আনসার আর মুহাজিরদের যে মুহাব্বত ছিল তোমার আর আলীর মধ্যে, আমার আর আলীর মধ্যে সেই মুহাব্বত, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিচ্ছেন, ও আলী তুমি দূরে থেকো না, তুমি আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে যাও। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো চাদরের মধ্যে প্রবেশ করলেন, আমার আপনার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন, দয়া স্বরূপ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে মাবুদের দরবারে হাত তুলে দোয়া চাইছেন, ওগো আমার মাবুদ, ওগো আমার রব্বুল আলামিন, আমার কালো চাদরের মধ্যে যে 5টা দেহ আছে, আমি সহ আর যে 4 জন আছে, কে না আমার নাতিদ্বয় হযরত হাসান ও হুসাইন আছে, আমার বেটি ফাতেমা কন্যা ফাতেমা আছে, আমার জামাই আমার সহোদর ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার কাছের লোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কারো জন্য আল্লাহ পাক বলেনি যে তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো গামি নেই, তোমার জন্য তোমার সমস্ত নাপাকিকে আমি দূর করে দিয়েছি, খারাপিকে আমি দূর করে দিয়েছি। আল্লাহ কারো জন্য বলছেন না, কিন্তু নবী আমার যখন বলেছেন এরাই হচ্ছে আমার পরিবার পরিজন, ফ্যামিলি পরিবার, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি যেটা বলি সেটা কোরআনের আয়াত হয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত কেউ কাটতে পারবে না। কি বলছেন আল্লাহ পাক? ইন্নাল্লাযীনা ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলছেন, ওগো আমার হাবিব, তুমি যাদেরকে দেখিয়েছো, তুমি যাদেরকে তোমার পরিবার বলে মনে করেছো, যাদেরকে তুমি ফ্যামিলি করেছো, আমি আল্লাহ তাদের সমস্ত নাপাকিকে দূর করে দিয়েছি, তাদের সমস্ত খারাপিকে দূর করে দিয়েছি। আর আমি আল্লাহ এটাই কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারা হচ্ছে পাক এবং পবিত্র, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্য বলছেন না, কার জন্য? নবীর ঘরানা যিনারা হবেন তিনাদেরকে আল্লাহ পাক পাক এবং পবিত্র বলে কোরআনের মধ্যে ঘোষণা করছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে যখন আমরা পাক পাঞ্জাতন বলি, কিছু মানুষ বলে কেন পাক পাঞ্জাতন বলবো? আরে কোরআন পড়ো, কোরআনেই তো আল্লাহ পাক বলছেন যে নবীর যিনারা ঘরওয়ালা হয়েছেন, নবীর যিনারা পরিবার হয়েছেন, নবীর যিনারা ফ্যামিলি হয়েছেন, তাদের সমস্ত খারাপকে দূর করে দিয়ে আল্লাহ পাক তিনাদেরকে কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন তিনারা হচ্ছেন পাক এবং পবিত্র, ওই জন্য আমরা পাক পাঞ্জাতন বলে থাকি। কেন? পাক মানে হচ্ছে পবিত্র, পাঞ্জাতন মানে হচ্ছে, তান মানে হচ্ছে দেহ, যাদেরকে বলা হচ্ছে পবিত্র 5টি দেহ, জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে দিয়ে যে পবিত্র
5টি দেহ আছে, ওই জন্য আমরা বলি আল্লাহ পাক যেহেতু কোরআনে ঘোষণা করেছে, আমরা তিনাদেরকে পবিত্র বলে আমরাও মেনে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে মহব্বত করি। আজকে যখন আমরা মাহফিলে বসেছি, আমরা যাদেরকে মহব্বত করে মাহফিলে বসেছি, কাদেরকে মহব্বত করবে? যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী আমার মহব্বত করেছেন। নবী আমার বলেন, ওগো আমার নওয়াসায়ে রাসূল, ওগো আমার হাসান ও হুসাইন, তোমাদেরকে যারা দেখলো তারা যেন এটা মনে করলো আমি নবীকেই তারা দেখলো। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে যারা মহব্বত করলো, তোমাদেরকে যারা ভালোবাসলো, তারা যেন এটা মনে করলো আমি নবীকেই তারা মহব্বত করলো, ভালোবাসলো। জোরে বলি সুবহানাল্লাহ। এক ঘটনা বলতে চাই, ইতিহাসের, আপনার ইসলামিক ইতিহাসে যে ঘটনা ছাড়িয়ে গেছে, এমন এক ঘটনা, আল্লাহর ওলি হতে গেলে কেউ আপনার মায়ের গর্ভ হইতে আল্লাহর ওলি হয়েছেন, যিনাকে বলা হচ্ছে মাদারজাত ওলি। যিনারা মায়ের গর্ভ হইতে আল্লাহর ওলি হয়েছেন, যিনাদেরকে বলা হয় মাদারজাত ওলি। যিনারা কেউ হয়তো কেউ হয়তো দুনিয়ায় আসার পরে আল্লাহর ওলির দরজা পেয়েছেন, কেউ হয়তো 10 বছর বয়সে আল্লাহর ওলির দরজা পেয়েছেন, কেউ 2 বছর বয়সে আল্লাহর ওলির দরজা পেয়েছেন, কেউ 30 বছর বয়সে এমন আল্লাহর ইবাদত করেছেন, বান্দেগি করেছেন, তারপরে আল্লাহর ওলি হয়েছেন। এমন একজন ব্যক্তির নাম করছি, বাগদাদের জমিনে এমন একজন ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আপনার বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। যার নাম হচ্ছে আপনার বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। যিনি আপনার বাদশার দরবারেতে থাকতেন, বাদশার দরবারেতে পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান আপনার বাগদাদের জমিনে আর পাওয়া যেত না। এমন একজন পালোয়ান, এমন একজন বীর, বাদশা তিনাকে খাওয়াতেন, বিভিন্ন খানা খাওয়াতেন, কখনো ফল খাওয়াচ্ছেন, কখনো আঙ্গুর খাওয়াচ্ছেন, কখনো বেদানা খাওয়াচ্ছেন, কখনো আপনার ভালো মন্দ জিনিস খাওয়াচ্ছেন, কিন্তু বাদশা কখনো টেস্ট করছেন না, পরীক্ষা করছেন না। বাদশা বলছেন, এতদিন তোমাকে খাওয়ালাম, অনেক দিন ধরে তোমাকে খানা খাওয়ালাম, তুমি যেটা চেয়েছো সেটাই খাওয়ালাম, তুমি যেটা চেয়েছো সেটাই খাওয়ালাম, কখনো তুমি বলেছো আমার বেদানা খেতে আমার মন চেয়েছে, আমি তখন বেদানাকে খাইয়েছি। তুমি কখনো বলেছো আমার আপেল খেতে মন চেয়েছে, আমি খাইয়েছি। তুমি কখনো জুনাইদ বাগদাদি, তুমি কখনো বলেছো আমার এটা লাগবে, আমি কখনো তোমার অভাব রাখিনি জুনাইদ বাগদাদি। কিন্তু তোমাকে এতদিন খানা খাইয়েছি, এতদিন শিক্ষা দিয়েছি, শিক্ষার পরে হচ্ছে পরীক্ষা, সমস্ত শিক্ষার পরে হচ্ছে পরীক্ষা। যেমন তুমি শিক্ষা নেবে, অর্জন করবে, তেমন পরীক্ষা দিতে পারবে। জুনাইদ বাগদাদি তোমাকে পরীক্ষা নিতে চায়। বাদশা বলছে জুনাইদ বাগদাদিকে, জুনাইদ বাগদাদি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি ছিলেন না। তিনি কি ছিলেন? পালোয়ান ছিলেন, ওলি ছিলেন না। কিন্তু কেমন ভাবে আল্লাহর ওলি হচ্ছেন একটু বুঝাতে চাইছি। আজকে যারা আহলে বায়াতকে মহব্বত করে মাহফিলে বসেছেন, একটু বুঝাতে চাইছি আপনার আমার জন্য এই মাহফিল কতটা গুরুত্ব আছে। এই মাহফিলে বসে যদি শুনতেও থাকি সেটাও ইবাদত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলাটাও সওয়াব আছে, শোনাটাও সওয়াব আছে। যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমলনামাতে সওয়াব লেখা হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মনে করবেন না আমরা কাগজের সমস্ত ওর মুখের দিকে তাকাচ্ছি, সমস্ত চেনা ব্যক্তি, একে আমি চিনি, ও আমাকে চেনে, আমরা সকলে চেনা ব্যক্তি। কিন্তু এটাও মনে করবেন যত ফাঁকা জায়গা আছে সেগুলো আসমানি ফারিস্তারা এসে মওজুদ আছে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমানি ফারিস্তারা ওই মাহফিলে এসে মওজুদ আছে, আমরা দেখতে পাচ্ছি না, সেই রকম ক্ষমতা আমাদের নেই, এই জন্য দেখতে পাচ্ছি না, কিন্তু ফারিস্তারা আমাদেরকে দেখতে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, যার ঘটনা বলছি, জুনাইদ বাগদাদি বাদশার দরবারেতে থাকে, বাদশা খানা খাওয়ায়, কখনো ফল খাওয়ায়, কখনো বিভিন্ন আপনার দুধ খাওয়াচ্ছে, কখনো ঘি খাওয়াচ্ছে, বিভিন্ন ভালো মন্দ জিনিস খাওয়াচ্ছে। বাদশা বলছে তোকে কখনো পরীক্ষা নিইনি। জুনাইদ বাগদাদি তোমাকে কখনো, জুনাইদ তোকে কখনো পরীক্ষা নিইনি। জুনাইদকে বলছেন যে আজকে কিছু পরীক্ষা নিতে চাই, টেস্ট নিতে চাই, তো তোমাকে বলে দিচ্ছি আজকে, কিন্তু আজকে পরীক্ষা নেব না, কিছুদিন সময় দিচ্ছি, তুমি নিজেকে তৈরি করে নাও। কি না, কিছুদিনের মধ্যে আমি বাগদাদের জমিনে এলান করে দিচ্ছি যে এমন কোন ব্যক্তি আছে নাকি, এমন কোন যদি ব্যক্তি থাকে
যে জুনাইদকে কুস্তি লড়ে হারিয়ে দেবে, আমি তাকে নগদ 1,00,000 টাকা পুরস্কারে পুরস্কৃত করব। তো বাদশা বিভিন্ন দিক দিয়ে এলান করে দিলেন বাগদাদের জমিনে, কি না গলিতে গলিতে যেখানে সমস্ত পোস্টার চিটিয়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় জানিয়ে দেওয়া হলো যে বাদশার দরবারেতে এমন একজন পালোয়ান আছে, এমন একজন বীর আছে যার নাম হচ্ছে জুনাইদ, তাকে যদি কেউ কুস্তি লড়ে হারিয়ে দিতে পারে, বাদশা তার জন্য নগদ 1,00,000 টাকা তাকে পুরস্কৃত করবে, পুরস্কারে পুরস্কৃত করবে। এবারে আসুন, একজন ব্যক্তি যিনি হচ্ছেন আওলাদে রাসূল, নবী বংশের খুন, তিনি 3 দিন পর্যন্ত তিনার বাড়িতে কোনো খানা চাপেনি। আপনার বাড়িতে সন্তানেরা কান্নাকাটি করছে, স্ত্রী আপনার বলছেন আপনি যান কিছু আনুন, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমাদের বাড়িতে এমন কিছু নেই যেটা সন্তানেদের মুখেতে জুটিয়ে তাদের ক্ষুধাটাকে নিবারণ করব, ক্ষুধাটাকে মিটাবো, আপনি যান এমন কিছু করে আমাদের কাছে কিছু একটু আনুন, যেটা দিয়ে আমরা নিজেরা খাবো, আমরা ক্ষুধাটাকে নিবারণ করব, আমাদের সন্তানের মুখেতে দেব, সন্তানদের ক্ষুধাটাকে নিবারণ করব, ক্ষুধাটাকে মিটাবো। আপনারা কি করছেন? আওলাদে রাসূল, আওলাদে রাসূল তো চুরি করতে পারেন না, আওলাদে রাসূল তো ডাকাতি করতে পারেন না, কি করছেন না পোস্টার দেখলেন, বাদশা জানিয়ে দিয়েছে যে বাদশার দরবারেতে এমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে জুনাইদ, তাকে যদি এত বড় পালোয়ান, এত বড় বীর, তাকে যদি কেউ কুস্তি লড়ে হারিয়ে দিতে পারে, তাকে 1,00,000 টাকায় পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওই যখন পুরস্কার দেখেছেন, কি করছেন না আওলাদে রাসূল বাদশার দরবারেতে গেছে, তিনি নাম নোট করছেন, তিনাকে যে বলছেন ভাই আমার নামটা একটু নোট করে দিন, আর কোন ডেটে কুস্তি লড়া হবে আমাকে ডেটটা একটু জানিয়ে দিন। কি করছে না আওলাদে রাসূল নিজের নামটা নথিভুক্ত করে ডেট অনুযায়ী তিনি গেলেন, গিয়ে যখন রেফারি দেখছেন যে একদিকে রোগা পাতলা, খাওয়া দাওয়া নেই, এমন শরীর ঠেলে দিলে পড়ে যাবে এই রকম ব্যক্তি একদিকে আপনার আছেন, আর অন্যদিকে হচ্ছে জুনাইদ আছে, জুনাইদের শরীর যদি জুনাইদ আঙ্গুলটা লড়িয়ে দেয় এ জমিনে পড়ে যাবে, এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, একদিকে আপনার রোগা জীর্ণ একজন ব্যক্তি আর একদিকে পালোয়ান জুনাইদ। কি করছেন? রেফারি বলছে তুমি লড়তে এসেছো না মরতে এসেছো? রেফারিকে বলছেন আওলাদে রাসূল, বলছে আমি 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 করব না করব তোমার বাঁশি বাজানোর দায়িত্ব, তুমি শুধু বাঁশি বাজাবে। কিছুক্ষণ আগে আওলাদে রাসূল কি করছেন? আওলাদে রাসূল আপনারা কি করছেন না জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কানেতে গিয়ে ফুসফুস করে বলছেন, জুনাইদ তুমি কানটাকে একটু নাড়াও, আমি বলতে চাই, তুমি কানটাকে একটু খাড়া করো, আমি একটু বলতে চাই কিছু কথা। আওলাদে রাসূল বলছেন আমি আর অন্য কেউ নই, আমি আর অন্য কোনো ব্যক্তি নই, আমি হচ্ছি নবী বংশের ফুল আওলাদে রাসূল, আমি তোমার কাছে কুস্তি লড়তে এসেছি, আমি এমনি এমনি আসিনি, আমার বাড়িতে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমি এখনো পর্যন্ত কোনো খানা খাই না, আমার বাড়িতে যারা আছেন যতগুলো মেম্বার আছে কেউ খানা খায় না, 3 দিনের ক্ষুধার্ত হয়ে আছে, এখনো পর্যন্ত কোনো খানা খাই না, আমি যদি তোমার সঙ্গে কুস্তি লড়ে আমি জিততে পারি, নগদ 1,00,000 টাকা যে পুরস্কারে পুরস্কৃত হবে, সেখান থেকে আমি বাড়িতে কিছু নিয়ে যাব, যেটা নিয়ে গিয়ে আমি আমার সন্তানদের মুখেতে খানা জোটাবো। আওলাদে রাসূল যখন কানেতে বলছেন, জুনাইদ বলতে থাকছেন, আমার কানে যে ফুসফুস করে বলছে, কিছু কথা যে বলছে আমি শুনতে পাচ্ছি, মদিনা থেকে আমার নবী মুস্তাফা নিজ কানেতে এসে বলতে থাকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখছি এইদিকে কে যেন কানে কানে বলছে, আর আমি শুনতে পাচ্ছি মদিনা থেকে আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আমার কানে এসে বলছে যে গেছে সে অন্য কেউ নাই, আমার খুনের একজন আওলাদে রাসূল, নবী বংশের ফুল কুস্তি লড়তে গেছে। আওলাদে রাসূল কি করলেন? একদিকে আওলাদে রাসূল, অন্যদিকে জুনাইদ আছেন, রেফারি বাঁশি বাজালেন, লড়াই হবে, কুস্তি লড়া হবে, রেফারি বাঁশি বাজালেন, সঙ্গে সঙ্গে আওলাদে রাসূল কি করলেন?
করছেন, যখনই আঙ্গুল লাগালে আপনার জুনাইদ জমিনে পড়ে যায়। সমস্ত দর্শক বলে মানতে পারি না, এই রায় মানতে পারি না, এত রোগা পাতলা মশার সঙ্গে হাতি কোনোভাবেই হতে পারে না, এটা কিভাবে সম্ভব? বলছে আবার বাঁশি বাজানো হোক। রেফারি আবার বাঁশি বাজালেন, আর আওলাদে রাসূল জুনাইদের গায়েতে আঙ্গুল লাগালেন, আবার জমিনে পড়ে গেলেন। তৃতীয়বার, এবারে রায়, ফাইনাল রায়, এটাই যেটা হবে, এটা সকলকে মেনে নিতে হবে। বাদশা বলছেন, এ জুনাইদ, তোকে এত খানা খাওয়াচ্ছি, একবার লড়, আমার সম্মানটুকু রক্ষা কর। এবারে লাস্ট ফাইনাল রায় হবে, এটা তুই আমাকে জিতিয়ে দে, তুই নিজে জিতে যা, আমার সম্মানটুকু রক্ষা কর। আওলাদে রাসূল আবার জুনাইদের গায়েতে আঙ্গুল লাগালেন, সঙ্গে সঙ্গে জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেলেন। জুনাইদকে বাদশা বলছেন, এই রায়, ফাইনাল রায় যখন বলা হয়েছিল, এটাই মেনে নিলাম যে আওলাদে রাসূল যিনি এসেছিলেন, তিনাকে আমরা জয়ী বলে ঘোষণা করলাম, নগদ 1 লক্ষ টাকা পুরস্কারে পুরস্কৃত করলাম। এবারে বাদশা বলছে, এ জুনাইদ, তোকে এত খাবার খাওয়ালাম, ভালো মন্দ খাবার খাওয়ালাম, তোর পরনের পোশাকের অভাব রাখিনি, তোর খানা পিনার অভাব রাখিনি, তো জুনাইদ তুই এর পরিবর্তে আমাকে এটাই দিলি, এর প্রতিদান এটাই দিলি, যা আমার দরবার থেকে তোকে বিতাড়িত করলাম। জুনাইদ মনের দুঃখে যে বাড়িতে আপনার কি করছেন, রাত্রি বেলাতে বালিশে মাথা দিয়ে আরাম করছেন, ঘুমিয়ে গেছেন। এমত সময় যখন মধ্যরাত্রি হয়েছেন, দেখতে পাচ্ছেন জুনাইদ যে আমার বাড়িতে যেন এত খুশবু আর খুশবু, এই খুশবু আমি জীবনে আর কখনো পাইনি। এই খুশবু আমি জীবনে এত খুশবু পেয়েছি, এত খুশবু নিয়েছি, কখনো গোলাপ ফুলের খুশবু নিয়েছি, বিভিন্ন ফুলের খুশবু নিয়েছি, কিন্তু এই রকম খুশবু আর পাইনি। আমার বাড়িতে কে এসে হাজির হলো, কার খুশবু আমি পেলাম? জুনাইদ দেখছেন কেউ একজন এসে আমার বাড়িতে এসে হাজির হয়েছেন। বলছে, জুনাইদ তুমি চিন্তায় চিন্তিত, কে আমার বাড়িতে এলো, এত খুশবু কেন আমার বাড়িতে? জুনাইদ, আমি আর অন্য কেউ নয়, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আওলাদের সম্মানকে রক্ষা করেছো, আমার খুন, আমার নবী বংশের খুনকে, আওলাদের রাসূলের সম্মানকে রক্ষা করেছো, তার সম্মানকে বৃদ্ধি করেছো। ইতিহাসের পাতায় লেখা আছে, আওলাদের রাসূলের সম্মানকে বৃদ্ধি করার কারণে জুনাইদকে বলছে, জুনাইদ আজকে তুমি বাদশার দরবার থেকে বিতাড়িত হতে পারো, তোমাকে বাদশা তাড়িয়ে দিতে পারে, বাদশা তোমাকে সমস্ত সম্মান থেকে নামিয়ে দিয়ে তোমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু দুনিয়ার বাদশা তোমাকে দুনিয়া থেকে, আপনার নিজের রাজসভা থেকে, বাদশার সভা থেকে তাড়িয়ে দিতে পারে। আমি যে তাজ তোমাকে মাথায় আজকে পরিয়ে দেব, যে পাগড়ি তোমাকে পরিয়ে দেব, এই তাজ আর অন্য কেউ পরাতে পারে না। আমি হচ্ছি দোনো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমি তোমার মাথায় তাজ পরিয়ে দিলাম। ওগো জুনাইদ, আজ থেকে তোমাকে ওলির খাতায় নাম লিখিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের সম্মানকে বৃদ্ধি করার কারণে আজকে যারা আওলাদের রাসূলকে ভালোবেসে পবিত্র পাক মাহফিলে বসেছেন, আমি এটাই বোঝাতে চাইছি, আওলাদের রাসূলকে মুহাব্বত করে, আহলে বায়াতকে মুহাব্বত করে, ইমাম হাসান ও হুসাইনকে মুহাব্বত করে আজকে যারা মাহফিলের জন্য বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছেন, মাহফিলে এসে বসেছেন, এটা চিন্তা করবেন, এই মাহফিল আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ সেই দিনের জন্য, যেদিন কেউ কাউরির হবে না। ইমামে হুসাইনে পাকের নামাসায়ে রাসূল, ইমামে যখন ছোট্ট আলিয়াসগারকে কারবালার জমিনে শহীদ করা হয়েছিল, কারবালার জমিনে যখন শহীদ করা হয়েছিল, কি জানেন তো, এদের দিকেও নামাজ, ওদের দিকেও নামাজ, এদের দিকেও রোজা, ওদের দিকেও রোজা, এরাও ইবাদত করছে, আযান দিচ্ছে, নামাজ পড়ছে, ইবাদত করছে, আর এরাও ইবাদত করছে, কিন্তু দুটো পার্থক্য হচ্ছে এটাই। ইমামে হাসান ও ইমামে হুসাইনকে যখন বলা হলো, এই ইমামে হুসাইন
আমাদের নেতা, ওইদিকে তো আজান হলো, আপনি কেন আবার আজান দিতে বলছেন? বলছে একটু পরে বুঝতে পারবে ওদের আজানটা কি আছে। বলছে ওইদিকে তো এত বড় জামাত, একদিকে 22,000-এর জামাত, আপনি ওদের জামাত ছেড়ে দিয়ে আপনি জামাত করছেন, আপনি আবার জামাত করতে বলছেন। বলছে ওদের জামাতটা কি আছে একটু পরে বলবো, ওদের জামাতটা কি আছে, ওদের নামাজটা কি আছে একটু পরে। যখন ছোট্ট আলী আসগার, দুধের শিশু আলী আসগার যখন পানির জন্য কাতরাচ্ছেন, ছোট্ট আলী আসগারকে নিয়ে যাচ্ছেন ইয়াজিদের দলের কাছে। সমস্ত দিক দিয়ে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কতটা কষ্ট দেওয়া হচ্ছে। ইমামে হুসাইনে পাকের দলেদেরকে বিভিন্ন দিক দিয়ে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তো হুসাইনে পাক ছোট্ট আলী আসগারকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে বলছেন ইয়াজিদের দলেরা আমি অন্যায় করতে পারি, আমি অন্যায় করতে পারি, আমার যারা আমার সঙ্গী সাথী তারা হয়তো অন্যায় করতে পারে, কিন্তু আমার ছোট্ট আলী আসগার তো অন্যায় করতে পারে না। আমার ছোট্ট আলী আসগার, তোদের সে তো আলী আসগার তোদের কাছে অন্যায় করতে পারে না। তো আমার ছোট্ট আলী আসগার একটু পানির জন্য কাতরাচ্ছে, একটু পানি দে, আমার ছোট্ট আলী আসগার একটু পানি খেয়ে তার পিপাসাটাকে মিটাবে, একটু পানি দিয়ে পিপাসাটাকে মিটাবে। কিন্তু পানি দিল না। ইয়াজিদের দলেরা কি করলো? বিষ মাখালো, তীরের মধ্যে বিষ মাখিয়ে ছোট্ট আলী আসগারের দিকে যখন ছুড়লো, ছোট্ট আলী আসগারের আপনার কলিজার মধ্যে বিঁধলো। ছোট্ট আলী আসগারকে নিয়ে আল্লাহর দরবারে, মাবুদের দরবারে একটাই বলছেন ইমামে হুসাইনে পাক, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হয়তো আপনার আমার কাছ থেকে বলবেন, হুসাইনকে বলবেন, ছোট্ট আলী আসগারকে তুমি যখন কারবালার জমিনে শহীদ করেছিলে তার পরিবর্তে কি চাও? আমি হুসাইনে পাকের কাছ থেকে যখন জানতে চাইবেন, আমি হুসাইনে পাক স্থান থেকে প্রমাণ দিচ্ছি আপনি একটা আলী আসগার দিয়েছেন, একটা আলী আসগারকে নিয়েছেন। যদি আপনি হাজারো আলী আসগার দিতেন আর বলতেন হাজারো আলী আসগারকে ইসলামের জন্য কুরবানি দিয়ে দাও, আমি হাজারো আলী আসগারকে কুরবানি দিয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর কারবালার জমিনেতে আপনি যখন চাই আপনার কিয়ামতের দিনেতে আমার হুসাইন আমার কাছ থেকে যখন আপনি জানতে চাইবেন যে হুসাইন তুমি কারবালার জমিনে যে কষ্ট পেয়েছো, যে শহীদ হয়েছো, তোমার ছোট্ট আলী আসগারকে যে শহীদ করেছো, তার বদলে তুমি কি চাও? আমি একটা জিনিস চাইবো, আমার নানা যেটা চেয়ে গেছেন, ইয়া হাবলি উম্মাত উম্মতি, ইয়া হাবলি উম্মাত উম্মতি। আমার নানা দুনিয়ায় আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত সময় বলতেন ইয়া হাবলি উম্মাত উম্মতি, ইয়া হাবলি উম্মাত উম্মতি। আমি হুসাইনকে যখন আপনি জিজ্ঞেস করবেন, আমার কাছ থেকে যখন জানতে চাইবেন যে হুসাইন তুমি কি চাও, আমি এটাই বলবো, আমার নানার গুনাহগার উম্মত উম্মতির জান্নাত চাই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী যাদেরকে ভালোবেসে গেছেন তাদেরকে আপনি মুহাব্বত করুন। সাহাবীরা এমন ভাবে মুহাব্বত করতেন, নবী মুস্তাফাকে যেমন ভাবে মুহাব্বত করতেন, ইমামে হাসান ও হুসাইনকে সেইভাবে মুহাব্বত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে আমরা মুহাব্বত করি। আজকে যখন নবীর সামনে দাঁড়িয়ে সালাম সেটাকে নিয়েও বিতর্ক, সেটাকে নিয়েও সমালোচনা। নবীর সামনে দাঁড়িয়ে যে সালাম করছি, নবীকে কিয়াম করছি, নবীকে তাজিম করছি, নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা নিয়েও সমালোচনা। কিছু লোক বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে অনেকে বলে হয়তো আরবে এইসব নেই, সৌদি আরবে নেই। আলহামদুলিল্লাহ 2023 সালে হজ কমপ্লিট করলাম, তো আমি দেখলাম মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়লাম। মসজিদে নববী হচ্ছে যে মসজিদ হচ্ছে নবী পাকের জামানাতে যে মসজিদ নির্মাণ হয়েছিল সেটাকে বলা হচ্ছে মসজিদে নববী। নবী পাক নিজে নির্মাণ করেছিলেন, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। এবং এখন যে মসজিদ হচ্ছে এত বড় মসজিদ,
এত বড় মসজিদ, সমস্ত সময় জামাত হচ্ছে, সমস্ত সময় নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, হর টাইম হর ওয়াক্তে নামাজ হচ্ছে। যেখানে রাসূল পাকের রওজা আছে, ওই রওজার সংলগ্ন, ওই রওজার সংলগ্ন মসজিদকে বলা হচ্ছে মসজিদে নববী। তো আমি মসজিদে নববীতে নামাজ পড়লাম। মসজিদে নববীতে নামাজ পড়ার পরে আমি এটা চিন্তা করলাম যে এত তো দোয়া আছে, যখন ওযু করছি, ওযু বানাচ্ছি, নামাজ পড়ব, বিভিন্ন ইবাদত করব, কোরআন পড়ব, ওযু বানাচ্ছি, তখনও দোয়া পড়ছি, কখনো মসজিদে প্রবেশ করছি তখন দোয়া পড়ছি, মসজিদ থেকে বাহির হচ্ছি তখন দোয়া পড়ছি, বিভিন্ন সময়ে দোয়া পড়ছি, দোয়া পড়ছি। তো রাসূলের যে রওজা জিয়ারত করব তার দোয়া কি আছে একটু দেখতে হবে। তো কিতাবের মধ্যে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে রাসূলের যে রওজা জিয়ারত করতে হবে, রাসূলের যে রওজা জিয়ারত করব তার কোনো দোয়া নেই। কি করবে বলছে, যারা রাসূলের রওজার সামনে রাসূলের রওজা জিয়ারত করবে, কোনো দোয়া নেই। দোয়াটা হচ্ছে এটাই যে রাসূলকে বেশি বেশি সালাম দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দাও কি? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، الصلاة والسلام عليك يا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم। রাসূলকে বেশি বেশি সালাম দাও, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে তোমরা সালাম দাও। আজকে যারা এসে বলো রাসূলের রওজাতে সালাম নেই, রাসূলের রওজাতে কিয়াম নেই, আমি তাদেরকে বলি আপনি যখন সালাম দিয়েছিলেন, রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছিলেন, কেউ হয়তো বাংলাদেশের হাজী, কেউ ইন্দোনেশিয়ার হাজী, কেউ আপনার পাকিস্তানের হাজী, কেউ ইংল্যান্ডের হাজী, কেউ আপনার আমেরিকার হাজী, বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে যাচ্ছে, যখন রাসূলের রওজা জিয়ারত করতে, সকলের মুখে দেখছি একটাই কথা, রাসূলকে সকলে সালাম দিচ্ছে। আর এক গেট দিয়ে ঢুকছে, একটা গেট দিয়ে ঢুকছে, অন্য গেট দিয়ে বাহির হয়ে যাচ্ছে। সকলে এক গেট দিয়ে ঢুকছেন, অন্য গেট দিয়ে বাহির হয়ে যাচ্ছে। সকলের মুখেতে সালাম, রাসূলকে তিনারা সালাম দিচ্ছেন। আর এটা বলছেন, যারা বলছেন যে রাসূলকে সালাম দেওয়া নেই, আপনি কি সেখানে বসে সালাম দিয়েছিলেন? আপনি কি সালাম দেননি? আপনাকে এটাই প্রশ্ন করতে চাই। হয়তো বলবেন যে এখান থেকে সালাম দিলে রাসূল শুনতে পাই না, লঙ্কাজল গ্রাম থেকে রাসূলকে সালাম দিলে, অনেকে বলে থাকেন লঙ্কাজল গ্রাম থেকে রাসূলকে সালাম দিলে শুনতে পাই না, আমরা এখান থেকে রাসূলকে সালাম দিলে শুনতে পাই না। আজকে ধরে নিন বিশ্বের অন্য প্রান্তে খেলা চলছে, বিশ্বকাপ খেলা চলছে, সেখান থেকে বিশ্বকাপ খেলা চলছে, আপনি আপনার হাতের যে হ্যান্ডসেট আছে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হচ্ছে, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বিশ্বের জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন। আর রাসূলকে আপনি ছোট করছেন, রাসূলকে ছোট করছেন, রাসূল দেখতে পায় না। আমার আল্লাহ পাক রাসূলকে এমন স্যাটেলাইট বানিয়েছেন, এমন একটা শক্তি দিয়েছেন, এমন একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, রাসূলকে এটাই বলে দিয়েছেন, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তুমি রাহমত, গোটা বিশ্ববাসীর জন্য তুমি দয়া। রাসূল তুমি যেখানে চাইবে সেখানের দৃশ্যই তুমি দেখতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটাই শুনতে পারবে, রাসূল যেটা চাইবে সেটাই তুমি করতে পারবে। কারণ অন্যান্য নবীদের মুজিজাকে আমি সীমিত করেছি, ক্ষমতা দেখাতে পারতো, কোন নবীর মুজিজা হাত থেকে প্রকাশ পেত, কোন নবীর মুজিজা পা থেকে প্রকাশ পেত, কোন নবীর মুজিজা চোখ থেকে প্রকাশ পেত, কোন নবীর মুজিজা নিজের হাতের লাঠি ছিল, আশা ছিল, সেটা দিয়ে প্রকাশ পেত। কিন্তু নবী যখন পাওয়ারকে দিচ্ছেন, আল্লাহ পাক ক্ষমতাকে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী, তোমার কোন পাওয়ারকে, ক্ষমতাকে আমি সীমাবদ্ধ রাখিনি, কোনো লিমিট দিইনি। নবী তোমার যে ক্ষমতা দিয়েছি, তোমার চুল মুবারক থেকে নিয়ে একবারে পায়ের তালু মুবারক পর্যন্ত সমস্তটা মুজিজা আর মুজিজা, ক্ষমতা আর ক্ষমতা। জোরে বলি সুবহানাল্লাহ। যেখান থেকে চাইবে সেখান থেকে ক্ষমতা তুমি প্রকাশ পাবে, সেখান থেকে ক্ষমতা তুমি প্রকাশ পাবে। এই জন্য রিকোয়েস্ট করে যায়, আবেদন করে যায়, আপনাদেরকে অনুরোধ করে যায়, এরপর শানে বিরোধিতা করবেন, সমালোচনা করবেন, কিন্তু রাসূলের শানে সমালোচনা বিরোধিতা করবেন না। কারণ রাসূল হচ্ছে আমাদের ঈমানের মূল। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নামাজের আগে মুহাব্বত, রোজার আগে মুহাব্বত, হজের আগে মুহাব্বত, সমস্ত ইবাদতের আগে মুহাব্বত। বলবেন মুহাব্বতটা কার? মুহাব্বতটা হচ্ছে, ভালোবাসাটা হচ্ছে তার যাদেরকে রাসূল ভালোবেসেছেন। ওই রাসূলকে মুহাব্বত করুন এবং রাসূল যাদেরকে মুহাব্বত করেছেন তাদেরকে আপনি মুহাব্বত করুন। আপনার ইবাদত বিফলে যাবে না, নামাজ বিফলে যাবে না, রোজা বিফলে যাবে না, হজ বিফলে যাবে না, যাকাত বিফলে যাবে না। সমস্ত ইবাদত করুন আহলে বায়াতের মুহাব্বত নিয়ে করুন। আপনার সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসলে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবেন, সেই ব্যক্তিগুলোকে ভালোবাসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সবাই সালাম জানায়।